আমার স্বামী আমি দীর্ঘ অনেক বছর মানে দুর্যোগ পার করে দিছি তার সাথে আমার সংসার। 2099 সালে আমার 1999 সালে আমার বিয়ে হয়। তো প্রায় 26 বছর হয়ে গেছে ওর সাথে আমি সংসার করছি। তো আমার স্বামী খুব ভালো ছিল। আমার মানে তার ভিতরে কোনো একটা অহংকার বা একটা ছেলে মেয়ের পর একটা জুলুম বা স্ত্রীর প্রতি একটা জুলুম সে আমার কোনো দিন করে নাই। যেটা করে নাই তার কথা আমি মিথ্যা বলবো না। বা এখন হয়তো বা অনেকে বলবে যে এখন ভালোর জন্য, আমি ভালোর জন্য না। আমার এলাকাবাসী জানে, আমার ছেলে মেয়ে জানে, শ্বশুর শাশুড়ি মা বাপ সবাই জানে তার সাথে আমার খুব সম্পর্ক খুব ভালো ছিল। সে আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমাকে খুব ভালোবাসতো সে। আমার নামটা মনে হয় তার মিনিটে মিনিটে বলতো সে। এই রাস্তা থেকে বাজার আনতো, বাড়ি আসতো ঢাকা থেকে। আমি তো এইখানে আমি বাই আমার 22-23 বছর ধরে আমি পৃথক, মানে আমরা আলাদা শ্বশুরবাড়ি থেকে। আমার শ্বশুরবাড়ি আলিপুর আর আমার বাড়ি খানখানাপুর। তো আমরা 22-23 বছর ধরে আমরা এখানে আসি খানখানাপুর, আমরা এই এলাকায় আছি, আমরা পৃথক আলাদা। তো আমার একটা ছেলে আমার একটা মেয়ে। তাই ছেলেটার বয়স 24 বছর বয়স, এই 25-এ পা দিবে নভেম্বর মাসে আমার ছেলের বয়স। আর মেয়েটার এই যে সাথে পড়লো মাত্র, ওর বাবা যখন মরে তখন 5.5 বছর বয়স ছিল ওর। তো ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে আমি সুখেই ছিলাম। আমার মতো সুখী মানুষ কেউ ছিল না এই এলাকার ভিতরে, কোনো ভেজাল বা সবচেয়ে কষ্টের বিষয় কি ভাই, সামনে দেখতে দেখতে কিন্তু তার 1 বছর পার হয়ে যাইতেছে। সামনে কিন্তু জুলাই মাস, 19শে জুলাই সে মারা যায়। তার হাতে এই ফোনটাই ছিল, পকেটে আইডি কার্ড ছিল, ফোনটা ছিল। তাই ওই ফোনের মাধ্যমে কথা আমাদের পথচারীরা ফোন দিয়েছে, তারা এই হসপিটালে নিয়ে গেছে। ওই পথচারীরা আমাদেরকে ফোন দিয়ে জানাইছে যে আপনার কে কী হয়। আমার ছোট দেবরের বোর কাছে জানাইছে। আমার নামটা আবার বুঝতে পারে নাই অনেকেই, যে ও আবার ওর নাম দিয়ে লিখে দিত আমার নাম জান। তা ওটা মানুষ কেয়ার করে নাই। কিন্তু ওর আমার ছোটো দেবের বোর নাম ছিল সুমি। ওনাকে বলছে আপনার স্বামী না ভাই না কী হয়, ওনার অবস্থা খুব খারাপ, আপনারা কে আছেন চলে আসেন। তো আমার শ্বশুর পরে আমার জানাইছে, আমি তো আর জানি না। আমার সাথে 10 মিনিট আগেও কথা হয়েছে, তার মৃত্যুর 10 মিনিট আগেও ফোন দিছে, কথা হয়েছে যে লাখি আমি দেশের অবস্থা খুব খারাপ, ঢাকার অবস্থা। তাই দেশে কী অবস্থা, আমি কি দেশে তেমন আছে মোটামুটি, ঢাকার অবস্থা খুব খারাপ, বেরোয়া যাইতেছে না। বললো যে আমি অফিসে যাব। তারপর আবার বললো যে অফিস থেকে আমারে ফেরত দিছে যে আজকে ছুটি কাটাও কয়েকদিন, তুমি গ্যাঞ্জাম আসা দরকার নেই। এই খবরের ভিতরে আমি বললাম যে চারদিকে ঝামেলা, তুমি যাই হোক, তুমি কিন্তু যায় না। তো আমরা সাধারণ মানুষ, কারণ আমরা ইনকাম সোর্সের মানুষ। তুমি আমার ছেলেটা লেখাপড়া করে, মেয়েটা ছোটো, আমার সংসারে দেখার মতো কোনো আমার স্বামী ছাড়া কোনো মানুষ ছিল না, আমার বাবাটাও নাই। তারপর আমি কার উপর ভরসা করে থাকবো, তাই বলতেছি যে তুমি এর ভিতর যায় নাই কেন। তারপর আমার বললো যে দেশে যে অবস্থা আর এই স্বৈরাচার সরকার যা করতেছে, নিরীহ মানুষগুলো যে মারতেছে, ছাত্র করে এমন ধীরে ধীরে সব বয়সের লোককে গুলি করতেছে, মারতেছে। তো আমি ঠিক থাকতে পারতেছি না, আমার খালি মন চাই আমি যাই ওইখানে। তার আমি বলছি যে দেখো যাই করো, চিন্তা ভাবনা করো। পরে বললো যা হয় হবে, যে বাচ্চা আমি তো আল্লাহর উপরে সব, চুপ করে থাকো তো তুমি। তারপর দিনদের বাড়ি আসতে বলতেছি, তুমি আসতেছো না, এখন বলো গাড়ি তো চলে না, চারদিকে গ্যাঞ্জাম, গাড়ি কীভাবে চলবে। আমি এবার বললাম পর আচ্ছা ঠিক আছে দেখতেছি। এটা বলে গেছে। তার 15 মিনিট পরেই শুনি যে তার মাথায় গুলি লাগছে। গুলি লাগছে শুনছি, মাথায় না কি এটা জানিনি। গুলি রাখার শব্দে আমি সল্লা দুয়ে ছুটতেছিলাম, এই খেলাও জানি আমার প্রতিবেশীরা দেখছে আমি দুয়ে ছুটেছি এখানে। মানে ওর মাথায় শুনে তখন আমার মনের ভিতর খালি করতেছে, গুলি যখন লাগছে কোথায় লাগছে আল্লাহ জানে। আমি এবার চিন্তা করতেছি যদি পায়ে লাগে তাও আল্লাহ আমার দিক তাকাই যাবে, আর যদি মাথায় কোথায় লাগে আমার কি হারাই গেল নাকি। আমি 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 বুঝতে পারি, আমার হাই হুতাশ। আমি তখনই কাঁদতেছি, গোল পারতেছি, পড়িয়ে গেছি। আমার আশেপাশের লোকজন ছিল, কইছে কান্না করিস না, আগে আয় খবর শুনি কী হয়েছে জানি। তা আমার ধরে আমার ওই পাশে আর এক বাড়ি প্রতিবেশী নিয়ে গেছে। তারা আমি সবাই ফোন দিতেছি, সবাই ফোন দিয়ে বলতেছি যে আপনারা খোঁজ নেন, এই নাম্বার থেকে ফোন দেন, আর আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে জানান যে ওর গুলি লাগছে, ওর অবস্থা খুব খারাপ। আর আমি যে যাব তখন পুরাপুরি গ্যাঞ্জাম, আমি বেরোইতে পারতেছি না, আমাকেও কেউ যাইতে দিতেছে না তখন, যে আমার কেউ ধরে রাখছে, কেউ আটকায় রাখছে। আমার ছেলেও জানে না, আমার ছেলেও ছিল ওইখানে, ও ছিল বসুন্ধরা, আর ওর বাবু ছিল হলো শাহজাদপুর বাসতলা ক্যাম্পিয়ন কলেজের সামনে গুলশান এরিয়ায়। পরে আমার ছেলেরা জানাইছে, আমার ছেলে আবার ডিউটি করছিল, ও আবার আসতে পারছিল না, যে দৌড়াদৌড়ি করছে, পুলিশে গুলি করতেছে দেখে ও আবার একটা ট্রেনিং করতেছিল, ওরা নিয়ে গেছে যে পড়াশোনা পাশাপাশি একটা কিছু করবে যাতে ও মানুষ হোক।
তো একটা ট্রেনিংয়ে দিছে, ও তখন আসতে পারে না, ওর বন্ধুর বাসায় ছিল, বন্ধুরা ওইখানতে নিয়ে গেছে বসুন্ধরা। ও দেখে কয় আমি পাখির মতো গুলি করতেছে, আমার অবস্থা খুব খারাপ, আমি হার্ট আর নিতে পারতেছি না, আমার ছেলে চলে গেছে ওই ভিতরে। পরে আমি ফোন দিছি, ঘুমাইতেছে সকালবেলা 10টার দিকে, যে তুমি কি খবর জানো? কয় কি আমি কি হয়েছে, আমার ছেলে বলতেছে, আমি কি যে তোমার আব্বুর মাথায় গুলি লাগছে। ও তখন চিল্লে উঠছে যে কী বলো তুমি, আমি নিজে চোখে দেখে এলাম সব কিছু, আমার ভিতরেই, আমার পরিবারে, আমার বাপেরই এটা হইলো।